আসসালামু আলাইকুম বন্ধুরা, সেলাই মেশিনের দাঁতে কাপড় টানছে না, সুচটা ওঠানামা করছে, তবুও কাপড় সামনের দিকে আগাচ্ছে না। এর বিভিন্ন কারণ আছে। তো আমি এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছি কি জন্য সেলাই মেশিনের দাঁতে কাপড় টানে না, এটি আরেকটি ভিডিও। তো আপনারা যারা দেখেননি তারা দেখে আসবেন কি জন্য কাপড় টানে না। আপনারা আজকের ভিডিওটিও দেখুন, সেলাই মেশিনের দাঁতে কি জন্য কাপড় টানে না। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করছি এটা আরেকটি কারণ। বন্ধুরা, আপনাদের সেলাই মেশিনে যখন কাপড় টানবেন না তখন আপনারা সুচ প্লেটটি এভাবে খুলে নিয়ে দেখবেন যে সুচ প্লেটের নিচে এমনভাবে ময়লা জমে আছে কিনা। দাঁতে যদি এমনভাবে ময়লা জমে থাকে, দাঁত প্লেটের নিচে চলে যায়, তখন সেলাই মেশিনের দাঁতে আর কাপড় টানে না। দাঁত ছাও হয়ে গেলে আপনার কাপড় টানবে কিভাবে? তো এই ময়লা অনেক জাম হয়ে থাকার কারণে এই দাঁতটা আস্তে আস্তে নিচে চলে যায়। তো এই কারণে সেলাই মেশিনের দাঁতে অনেক সময় কাপড় টানে না। তো আমরা কি করব, একটি বিরাস এবং একটি সুই দিয়ে সুন্দর করে আমাদের সেলাই মেশিনের দাঁতটি ভালো করে পরিষ্কার করে নেব। সেলাই মেশিনের দাঁতে নিচে এবং উপরে উভয় পাশে সুন্দর করে পরিষ্কার করে নেব। এটা আমাদের সপ্তাহে একদিন বা 2-3 সপ্তাহ পরে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়, তাহলে আর এমন সমস্যায় পড়তে হয় না। বন্ধুরা, সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা সুচ প্লেটটি আবার সুন্দরভাবে লাগিয়ে নেব, যেন সুচ প্লেটটি কোনো রকম লুজ না থাকে। আমাদের সুচ প্লেটের যে 2টি নাট থাকে, এই নাটটি সুন্দর করে টাইট করে নেব। যদি লুজ থাকে তাহলে আপনার নিডেলটি ছিদ্রের ভিতরে সরাসরি পড়বে না, নিডেল সুচ প্লেটের উপরে পড়বে, তাহলে সুই ভাঙবে। এভাবে সুন্দরভাবে সুচ প্লেটটি ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমরা চাপ আবার সুন্দর করে লাগিয়ে নেব। সব কিছু লাগানো সেট হয়ে যাবে। তারপরে বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের কাপড় অটোমেটিক্যালি সুন্দরভাবে আগাচ্ছে। তো এভাবেই খুব অল্প সময়ের ভিতরে আপনার দাঁতে কাপড় আপনি আগাইতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।